নমস্কার সবাইকে। গত ছট পুজোর দিন আমরা চলে গেছিলাম দক্ষিণেশ্বরে পুজো দিতে। অনেক বছর পর দক্ষিণেশ্বর গেলাম পুজো দিতে। তাড়াতাড়ি পুজো হয়ে যাওয়ায় বেশ সকাল সকাল আমরা গেছিলাম, তাই তাড়াতাড়ি পুজো হয়ে গেছে। পুজো হয়ে যাওয়ায় ভাবলাম বেলুড় মঠ থেকে ঘুরে আসি ফেরি করে। দক্ষিণেশ্বর মেন গেটের পাশে যে পার্কিংটা আছে তার পাশে রাস্তাটা দিয়েই ফেরিঘাটে যাওয়ার রাস্তা। 11 টাকা করে ফেরির টিকিট। চলে আসলাম আমরা ফেরিতে উঠে পড়লাম। এখন আমাদের গন্তব্য হলো বেলুড় মঠ। বেলুড় মঠ হলো শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের প্রধান শিষ্য স্বামী বিবেকানন্দের প্রতিষ্ঠিত রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রধান কার্যালয়। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হাওড়া শহরের বেলুড় অঞ্চলে হুগলি নদীর পশ্চিম পাড়ে অবস্থিত বেলুড় মঠ কলকাতার একটি অন্যতম দর্শনীয় স্থান। 40 একর জমির উপর অবস্থিত মূল মঠ প্রাঙ্গণে রামকৃষ্ণ পরমহংসদেব, সারদা দেবী, স্বামী বিবেকানন্দের সমাধির উপর মন্দির ও রামকৃষ্ণ মিশনের সদর কার্যালয় অবস্থিত। এছাড়াও এখানে রয়েছে স্বামী ব্রহ্মানন্দ মন্দির, রামকৃষ্ণ মঠ ও মিশনের ইতিহাসকে তুলে ধরার লক্ষ্যে একটি সংগ্রহশালা, রামকৃষ্ণ মিশন অনুমোদিত শিক্ষাকেন্দ্র, ছাত্রাবাস ইত্যাদি। মন্দিরের ভেতরে ফটো বা ভিডিও তোলা নিষেধ। এখানে চাইলে আপনারা ভোগ গ্রহণ করতে পারবেন। সকাল 11টা থেকে ভোগ প্রদান শুরু হয়। কখনো অন্নভোগ হয়, আবার কখনো খিচুড়ি ভোগ হয়। আপনি চাইলে বিনা পয়সায় কুপন গ্রহণ করতে পারবেন বা কিছু টাকা দিতে পারেন। ভোগ গ্রহণের পর আমরা বেলুড় মঠ থেকে টোটো ধরে আবার ফেরিঘাট আসলাম। সেখান থেকে আমরা দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে ফেরি ধরব। ওই দক্ষিণেশ্বরের এখানে দুটো ফেরি যায়, একটা দক্ষিণেশ্বর আর একটা বরানগরের ফেরি। তো আপনারা দক্ষিণেশ্বরের ফেরি ধরে এখানে আসতে পারবেন, দক্ষিণেশ্বর যেতে পারবেন। আর এখানে আবার টিকিট কাটতে হবে, কারণ এখানে আপ ডাউন টিকিট কাটার ব্যবস্থা নেই। আমরা ফেরি ধরার জন্য এগিয়ে গেলাম। একটা বোট চলে আসছে দক্ষিণেশ্বর থেকে, যাত্রী নিয়ে আসে। এটাতেই আমরা আবার দক্ষিণেশ্বর ফিরব। আজ ভিডিওটি এখানেই শেষ করলাম। আপনাদের যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, শেয়ার করবেন। আপনারাও আসবেন দক্ষিণেশ্বর এবং বেলুড় মঠ, খুব ভালো লাগবে। দক্ষিণেশ্বর আসলে অবশ্যই বেলুড় মঠ একবার ঘুরে যাবেন। এই তো আমাদের ফেরি থেকে দক্ষিণেশ্বর মন্দির, মায়ের মন্দির দেখা যাচ্ছে। সবাই ভালো থাকবেন।